ট্রেনের শিল্পাট নাই, মানুষ তিনজন আমায় আসছেন, আমি অল্প লাগি বাঁচিছি। রাস্তায় অর্ধেক রাস্তায় নামায় দিছি, যাবো কালীঘাট, যাইতে পারতেছি না, কিভাবে যাব? অনেক বাঁধ হওয়ার কারণে এই পানি বাড়তে লাগছে, শহর তলায় গেছে গা। পানিগুলো শুধু বাড়তেছে, অথচ কালকে পানি কম ছিল। সালাম আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ নিয়মিত আয়োজন আমজনতার বয়ানে আরেকটা নতুন পর্বে। দর্শক, আপনারা জানেন সিলেটের বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে নদীর পানি নগরীর বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকে পড়ছে। এতে নগরীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ হয়ে পড়ছেন সাধারণ মানুষ, পানির কারণে বিকল হচ্ছে যানবাহন। পানির নিচে বসবাস করতেছি, দোকানপাট যা আছে সব হাঁটুর নিচে আছে, চেয়ারের উপরে টেবিল, তারপরে আমরা পানি সামলাইতে পারতেছি না। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাই হোক পানি নিষ্কাশন করার জন্য, এবং এই মেঘালয়ের পানি কীভাবে আটকানো যায় এবং দীর্ঘমেয়াদীভাবে প্ল্যান করতে হবে। এই বন্যার জন্য আগাম বন্যা হয়ে গেছে, এরকম বন্যা মনে হয় 2014 সালে হয়েছিল, 2000 সাল থেকে আরও বেশি ভয়াবহ বন্যা। কারণ আমরা আর্থমানবতার যারা ব্যবসায়ী আছি, আন্দোলন ব্যবসায়ী সমিতি যারা আছেন, বলছে আপনারা সাহায্য সুবিধা প্রসারিত করুন এবং যারা দোকানপাট নিমজ্জিত হয়েছে তাদের উদ্ধার করুন। ট্রেনের শিল্পাট নাই, মানুষ তিনজন আমায় আসছেন, আমি অল্প লাগি বাঁচিছি, পানিয়ে দেখা যান না। পুরা পানি ঢুকছে, আবার কদমতলি লাগাইয়া আরবে ভাইলে আপনার বাবনা পয়েন্টের নিচে, আর তো আছে গ্রামগঞ্জে, তারপর খানাইঘাট আর হইলে গোয়েনঘাট, এ তো চালুর উপরে দিয়ে যারিবে পানি। সরকারি কোনো ব্যবস্থা নিতে তো পালা দেম জাম হওয়ার কারণে হলে প্লাস্টিক দিয়ে মানুষে পালায়, এটা দুষ্ট আমরা যদি প্লাস্টিক না পালাইতাম তো পানিটা আমায় না, আটটা না পানিটা যাই গেল, ওদিন প্লাস্টিক পালায়, পলিথিন পালায়, ওর লাগে এটা কারণ চলাচলের খুবই সমস্যা, রাস্তায় অর্ধেক রাস্তায় নামায় দিছি, যাবো কালীঘাট, যাইতে পারতেছি না, কিভাবে যাব? এই যে ড্রেনগুলি, এগুলি যে পলিথিনের জন্য, কিন্তু এগুলি আমাদের সচেতনতার জন্য এরকম হয়েছে। আমরা ভাই চোখে যা দেখতে লাগছি বুঝছেন, সুরমা ব্রিজে, সুরমা নদীর থেকে এই পানিটা উঠে আসতে লাগছে বুঝছেন। অনেক বাঁধ হওয়ার কারণে এই পানি বাড়তে লাগছে, শহর তলায় গেছে গা। এখন এই আমরা কাজ কাম আমাকে তো সবই বন্ধ হয়ে যাবো আস্তে আস্তে, আর ক্ষেতের ফসল মশল সব কিছুই তলায় গেছে গা। চলাফেরায় যে রাস্তাঘাটে পানি মানি হয়ে এখন তলায় গেছে গা। এখন চলাচলতিতে অফিস আদালত করা আমাকে অনেক সমস্যা। যোগাযোগ অবস্থা বন্ধ, চতুর সাইডে পানি, এই জলাবস্থার কারণে এখন আমরা যে অবস্থা হয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, দোকানপাট সব বন্ধ ভাই আমাদের এই পানির ব্যবস্থার কারণে। সোজ যান না, আপনার ড্রেন গাঙ্গের পানি ওভার হয়ে গেছে, ড্রেন নাই, ড্রেন বইয়া গেছে, পানি বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হয়েছে সেই জন্যে। দোকানপাটের অবস্থা হচ্ছে যে দোকানের গোডাউনের ভিতরে পানি ঢুকছে, গাড়ি দিয়া মালগুলা নেওয়া হচ্ছে, বড় গোডাউনে মাল, ছোটো গোডাউনে নেওয়া হচ্ছে। তারপরে ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকার মতোই। এখানে যে পানিগুলা দেখতেছেন, এটা সকালে বুর থেকে পানিগুলা উঠছে, পানিগুলো শুধু বাড়তেছে, অথচ কালকে পানি কম ছিল। নিচা জায়গাগুলার সব ভাড়াটি বাড়িতে চলে যাচ্ছে। আমি এই তালতলার একজন ব্যবসায়ী, অতীতে এখানে একবার পানি উঠেছিল, এখন আবার 2022 সালে এত পানি হয়েছে, তালতলার ব্যবসা কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে। আমি মেয়র সাহেব চেষ্টা করতেছে যে সিলেটের সর্বস্তরের পানি নিষ্কাশনের ব্যবস্থা। আমি জোর করে আবার বলছি, তালতলাতে একটা ব্রিজ আছে, এখানে এই ব্রিজের নিচে প্রচুর ময়লা থাকে, এই এখানে যাতে প্রতি মাসের কতপক্ষে একবার সংস্কারের ব্যবস্থা করে, তাহলে তালতলাবাসী রক্ষা পাবে। এ বাবা হানি, আমার পুতের গরম হানি, নিজের গরম, কলোনির শক্তি হয় সবের গরম হানি, কলোনির ভিতরে তো আমার তাতা দেখতে এলো হানির অবস্থাটা। পানিতে জলাপথটা ভাই চলাফেরা তো সব অসুস্থ, এবারে চলা যাওয়ার না, এবারে তো ময়লা পানি, দুর্গন্ধ, কত কিছু গিয়া বুঝছো সমস্যা, দোকানপাট কিচ্ছু খোলা যান না পাই। জলাবদ্ধতার কারণ তো ইন্ডিয়াতেই পানি আইছে, তো জলাবদ্ধতার কারণ উপর থেকে আর পানি আইয়া তো গাং নদী আবার জাম হয়ে গেছে গিয়া, এত ড্রেন জাম হইয়া উপরে উঠে পানি। আমজনতার বয়ানে আজকের পর্ব এখানে শেষ করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাজাত আহমদ প্রকাশত, আমার সাথে ক্যামেরা ছিলেন আহমেদ রুবেল। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথেই থাকুন।